आप लोग सोच रहे होंगे मैं राहुल के ब्लॉग में क्या कर रही हूँ। अचानक हम दोनों आ गए राहुल के ब्लॉग में। यो सो गुड मर्निंग পিপল, আশা করি সবাই খুব ভালো আছো এবং এই ঠান্ডা ঠান্ডা মরশুমে সবাই খুব সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই গোগোস গ্যালারি চ্যানেলে অনেক অনেক স্বাগত। সো যেহেতু শীতকাল পড়ে গেছে অ্যান্ড এটা হচ্ছে ডিসেম্বর মাস, তো আমরা বছরের শেষ ট্রিপে যাচ্ছি। অ্যান্ড কোথায় যাচ্ছি সেটা থাম্বনেল দেখে বুঝে গেছো। ঠান্ডা ঠান্ডা সিচুয়েশন, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, তো সেহেতু একটু ঠান্ডা ঠান্ডার জায়গায় যাচ্ছি, মিরিক। অ্যান্ড এদিকে আসি, সো মিরিক যাচ্ছি অ্যান্ড আমার অফিস কলিগসদের সাথে, তো ওরা আসবে তারপর যাবো। সো হ্যাঁ, ভিডিও শুরু করার আগে সবাইকে বলবো যারা চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন প্রেস করো যেন নেক্সট আমি যত ভিডিও আপলোড দেবো সবার প্রথম নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। সো আমি এখন রয়েছি জংশন বাস স্ট্যান্ডে, সরি শিলিগুড়ি জংশন। দেখতে পাচ্ছ এখানে পুরো চারদিকে প্রচুর পরিমাণে বাস। অ্যান্ড আমি আজকে ভিডিওটা বেশি বড় করবো না, বেশি কথা বলবো না, আমি জাস্ট লোকেশনগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। ওরা আসুক তারপর আমরা জার্নি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের জংশন স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, যেখান থেকে তোমরা সমস্ত জায়গার বাস পেয়ে যাবে। ইভেন পাহাড় বলো বা যে কোনো জায়গায় তোমরা যদি যেতে চাও সব জায়গার বাস তোমরা পেয়ে যাবে। অ্যান্ড ট্রেনও আছে, এর আগে একটু এগিয়ে গেলেই রেল স্টেশন। ঠিক আছে, তো আমরা এখন এনবিএসটিসির বাসে উঠবো, যেখান থেকে আমরা মিরিকে যাব, তারপরে আমি আবার ফিরে আসছি। তো উঠে গেছি মিরিকের বাসে অ্যান্ড জেনিশা, হ্যালো। সো এটা হচ্ছে আমাদের ফেয়ার যাতায়াতের। অ্যাকচুয়ালি 7:30 থেকে বাস, সকাল 7:30 থেকে মিরিকের বাস, যেটা কিনা জংশন থেকে যায়। অ্যান্ড পার হেড 82 রুপিস বাস ভাড়া। আমি টিকিটটা তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড আমাদের সাথে যাচ্ছে হচ্ছে আরও কয়েকজন। ওয়েট আ মিনিট, সো আমরা যাচ্ছি টোটাল 5 জন, একজন একদম সামনে বসেছে। যেহেতু আমরা 5 জন, তো পার হেড 82 রুপিস অ্যান্ড টোটাল 410 টাকা যাতায়াতের ভাড়া, ঠিক আছে, যাওয়ার ভাড়া। অ্যান্ড আমরা উঠে গেছি বাসে। বাস যাচ্ছে জঙ্গল পার হয়ে, পাহাড় পার হয়ে, ঠিক আছে। অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি মিরিকের সকাল 7:30 থেকে বাস ছাড়ে, তো তোমাদেরকে দুধিয়া, পানিঘাটা এগুলো সব ক্রস করে তারপরে মিরিকে তোমাদেরকে নিয়ে যাবে। অ্যান্ড যেতে যেতে তোমরা দেখতে পারবে খুব ভালো ভালো ভিউজ, যেটা কিনা আমার ভিডিওর মাধ্যমে তোমরা এখন দেখতে পারছো। পাহাড়, দেন আশেপাশে অনেকগুলো জঙ্গল আছে, খুব সুন্দর সুন্দর জায়গা আছে। অ্যান্ড সকাল সকাল তো, আর রোদটাও খুব ভালো ছিল সেই সময়, যে সময় আমরা বেরিয়েছিলাম, ডিসেম্বরের মাঝখানেই। তো দেখতেই পারছো এখানে খুব সুন্দর লাইটিংটা এসেছে। অ্যান্ড চারপাশে গাছ, গ্রিনারি, অ্যান্ড উপরে নীলাভ আকাশ, আর কি চাই। ছুটির দিনে একটা সানডে দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম। সো খুব মজা হয়েছে, খুব এনজয় হয়েছে। অ্যান্ড আমরা টিফিনও সাথে নিয়েছিলাম। সো তোমরা সাথে থাকো, দেখতে থাকবে আমরা কি কি খাবার খেলাম অ্যান্ড কি কি দেখলাম, কি কি জায়গা এনজয় করলাম, কোথায় কোথায় গেলাম, সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাবো মিরিকের A to Z। আপাতত আমরা পাহাড়ও ক্রস করলাম, দেখতে পারছো ভিউজটা, দেখে নাও আরও। Three hours later. সো এটা হচ্ছে মিরিক লেক অ্যান্ড সানলাইট পড়ছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। চারদিকে দেখতে পাচ্ছ ওই সাইডে হচ্ছে লেখা আই লাভ মিরিক। অ্যান্ড এটা হচ্ছে তোমাদের গোগো। क्या सीन है। সো আমরা যেখানে যাবো সেখানে একটু পাগলামি হবে না তা তো নয়, দেখতেই পারছো এখানে আমরা রিল বানাতে ব্যস্ত। এখানে ডান্স করতে করতে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। যেই আমরা নামলাম আমরা আমাদের রিল বানানো শুরু করে দিয়েছি। তারপরে আমরা এই যে মিরিকে এখন প্রবেশ করছি। এটা হচ্ছে মিরিক লেকের রাস্তা, যেটা দিয়ে মিরিক লেক যায়। অ্যান্ড পাশে দেখো একটা ছোট্ট লেক আছে, দেখো এটা অ্যাকচুয়ালি আসল লেক না, আসল লেকটা একটু আগে। এখানে হচ্ছে এই লেকটাও দেখো, এটাও খুব সুন্দর। অ্যান্ড পাশে পার্ক আছে একটা, পার্কটাই ঢুকিনি কারণ সময় অনেকটা লেট হয়ে যেত। তো দেখো লেকটা দেখো এখন কি সুন্দর লাগছে দেখতে। আমি লেক থেকে একটু ভেতরে যাই,
দেখো এখানে ঘোড়সাবার আছে, তোমরা হর্সেও চড়তে পারো। পার হেড আমি জানি না কত, বাট আমরা চড়িনি। আমি মেনলি 150-200 টাকা এরকম মতন হতে পারে, সামথিং লাইক, আন্দাজ করছি। বাট এটা হচ্ছে এই যে ওই ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, ওই ব্রিজ দিয়ে নিচে তোমরা বড় লেকটা দেখতে পারবে। সো তোমরা দেখতে পাচ্ছ মিরিকে পৌঁছে গেছি, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ অফ মিরিক। হর্স রাইডিংয়ের মানে ঘোড়ার এখানে আছে। ব্রিজে উঠবো এখন। অ্যাকচুয়ালি আমাদের মতো আরও অনেক মানুষ এসেছিলেন এখানে ভিডিওস করতে, ফটোস তুলতে, দেখতেই পারছো। অ্যান্ড ওই যে আগে আমাদের নিশা, জয়শ্রী ওরা ভিউজের মজা নিচ্ছে। ভিউজ দেখো, উফ, আর চোখ ফেরানো যায় না, দেখতে পাচ্ছো। এখানে বোটিংও হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছো বোটিং, এই বড় লেকটার মধ্যে বোটিংও হয়। আর পাশের ভিউজগুলো দেখো, জাস্ট ওফ, অমায়িক সুন্দর। অ্যান্ড এই ড্রেসটা যেটা দেখতে পাচ্ছ, এগুলো পরে ফটোশ্যুটসও করা যায়। এখানে জায়গায় জায়গায় এরকম ড্রেস রাখা, যেটা পরে তোমরা ফটোস তুলতে পারবে। অনেক মানুষে আছে যারা ফটো তুলছে। অ্যান্ড এই যে এই আন্টিটা এখানে বসে আছে এই ড্রেসগুলো নিয়ে, পার হেড 50 রুপিজের মতন নিবে। তো আমরা মিরিকে এখনো ঘুরে বেড়াচ্ছি, কেমন লাগছে? খুব ক্লান্ত হয়ে গেছি, যাকে বলা যেতে পারে। হ্যাঁ, আর এই যে পেছনে নিশা পেছনে মা, মিরিকের যে সাইড সিনের ভিউ নিচ্ছি। বাট এখানে হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস আছে, যেগুলা পরে ফটোশুটে 50 টাকা নেয়, কিন্তু আমরা পরে শ্যুট করছি না, কারণ আমরা খুব গরিব মানুষ, টাকা পয়সা নেই, সব টাকা ভাড়াতে চলে গেছে। ফেয়ার ভাড়াই তো 82 টাকার মতো চলে গেলো, আবার যেতেও লাগবে, যাওয়ার ভাড়াও 82। অ্যান্ড এই যে সমস্ত গাছের মাঝখানে মিরিকের আসল ভিউজ দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। আমি আর কি করব, আমিও সানবাত নিচ্ছি। তার সাথে সাথে দেখো ভিউজটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই দূর থেকে আমার ব্রিজটাও দেখা যাচ্ছে, অ্যান্ড জলের কালারও ভীষণ সুন্দর, আকাশের কালারটা বোঝা যাচ্ছে জলে। আর বাকিরা দেখো এখানে সবাই খাওয়ার পেতে বসেছে, মানে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ আমরা একসাথেই করে নেব, কারণ আমরা দুপুর 3:30টার সময় আমরা রওনা দিয়ে দিয়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। সো সেটা আমি পরে দেখাচ্ছি। আপাতত খাবারের জায়গায় আমরা বসে পড়েছি। অনেক কিছু ছিল খাবারের মধ্যে, চাউমিন, দেন কলা, ডিম, পাউরুটি, চা, সব ওরা নিয়ে এসেছিলো। অ্যান্ড আমরা এখন খাবো। দেখো আমরা সবাই এখন খেতে ব্যস্ত। খাওয়ার এই জয়শ্রীকে দেখো, ও খালি চিন্তা যে ক্যামেরা ঠিকঠাক মতো ওকে দেখা যাচ্ছে কিনা, ওকে ফোকাস নিচ্ছে কিনা। মেন ফোকাস তো আমি, যাই হোক, জোকস অ্যাপার্ট। অ্যান্ড দেখো আমরা সবাই এখন খুব মজা করেছি। অ্যান্ড লিট্টিও ছিল তার সাথে, তো অনেকগুলো লিট্টি বেঁচেও গিয়েছিল, যেটা আমি পরে বাড়িতে নিয়ে গিয়েছিলাম। আর এইখানে আমরা অ্যাকচুয়ালি পিকনিক করতে বসেছিলাম, একটা জিনিস খুব খারাপ হয়েছিল, ওখান থেকে লাইক মিরিকেরই কয়েকজন লোক এসে আমাদেরকে এখান থেকে উঠিয়ে দিয়েছিল খুব তাড়াতাড়ি, যে এখানে বসা যাবে না, বসতে গেলে 100 রুপিস এক্সট্রা না হয়। তো যারা তোমরা মিরিকে ভিজিট করবে তারা অ্যাটলিস্ট এই পিকনিক করতে আসলে সব কিছু জেনে শুনে তারপরে, কিন্তু এখানে কিন্তু কোনো জায়গায় লেখা নেই যে তোমাদের থেকে কোনো এক্সট্রা চার্জ কিছু নেওয়া হবে কি না। সো আমরা সেইভাবেই বসে পড়েছিলাম খাওয়ার দাওয়ার সব কিছু নিয়ে। অ্যান্ড এই যে জয়শ্রী হটপট দেখাচ্ছে, দেখতে পাচ্ছ হটপটের মধ্যে এতগুলো চাউমিন আছে। খাওয়া হয়ে এই যে আমরা আবার আমাদের পাগলামি শুরু করে দিয়েছি। এখানে আর কি ডান্সের স্টেপ শেখাচ্ছি আমি, যেটা তোমরা আমার চ্যানেলে রিলে দেখতে পারো, যেই গানের ভিডিওতে আমরা ডান্সটা করেছিলাম। তো স্টেপ ভুলে গেছে, তো স্টেপ নিয়ে খুব কনফিউজিং স্টেপগুলো। তো যাই হোক, আমরা যেমন তেমন করে আমরা করে ফেললাম। আর বাকি তো প্রচণ্ড পরিমাণে মজা হয়েছে। ইস, ওর আনন্দ আর শেষ হয় না জয়শ্রীর। আমি আবার বকা দিয়ে ওকে সামনে টেনে নিলাম। তো আমাদের সাথে হয়ে গেছে একটা মেস। অ্যাকচুয়ালি আমরা বসেছিলাম যে জায়গাটায় খেতে, জানতাম না যে এখানে বসতে গেলে চার্জ দিতে হবে 100 টাকা। তাড়াতাড়ি প্যাক করে নিছি, নালে 100 টাকা চার্জ দিতে হবে। নালে 100 টাকা চার্জ দিতে হবে। তো মিরিকে যদি কেউ আসো না, তো সবকিছু শুনে তারপরে হচ্ছে তোমরা পিকনিক করতে বসো, ঠিক আছে? আদারওয়াইজ পিকনিকের কোনো দরকার নেই। আগে আগে বসবা না কোথাও। হ্যাঁ, নালে 100 টাকাও বেকার বেকার ফাইন দিতে হবে। আমাদের এখন সবকিছু তুলে যেতে লাগতেছে। কোনো মানে হয়? হ্যাঁ, কোনো মানে হয় এগুলোর? একটু যে রেস্ট করবো তার উপায় নেই? সমাজ কি এটা মেনে নেবে? আমরা কি রেস্ট করতে পারবো না? পারবো না আমরা রেস্ট করতে? সমাজ আমাদের মেনে নেবে? হ্যাঁ, এটা কোনো কথা হলো?
তো তোমরা দেখতে পাচ্ছ পুরো মিরিকের ভিউ, আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। এখানে হচ্ছে বোটিং হচ্ছে, ওইখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ওই যে এখানে অনেক বোটিং এর জন্য ভীষণ সুন্দর জলাশয়। যাওয়ার রাস্তা এদিকেও আছে, আমরা একটু উল্টো সাইডে ছিলাম, আর এই সাইডটাতেও যাওয়ার ভিউ আছে। অ্যান্ড এটা হচ্ছে আপাতত ব্রিজ, তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড এই যে ঘোড়সাবারও করবো না, তো তোমাদেরকে এমনি দেখিয়ে দিচ্ছি। আর এগুলো তো তোমরা দেখলেই, বাকি আরও কিছু কিছু সাইড সিন আছে, তো সেগুলো তোমার সাথে থাকো, আর আমি তো এক এক করে তোমাদের দেখাতে থাকবো। মিরিকের ব্রিজ ক্রস করে আমরা লেফট সাইডটায় গিয়েছিলাম, এখন এটা হচ্ছে ব্রিজটা ক্রস করে রাইট সাইডে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। দূরে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। যেই সময়টা আমরা এসেছিলাম খুব ভালো সময়টা ছিল, ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা বোঝা যাচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছ এই ভিউজটাও খুব সুন্দর। এবং এবার আমরা যখন বেরোচ্ছি, বেরোনোর সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ মোমোর দোকান, তারপর হচ্ছে জুসের দোকান, অনেক দোকান এখানে রয়েছে যেখান থেকে তোমরা স্ন্যাক্স হিসেবে খাওয়া দাওয়া করতে পারো। খাওয়া দাওয়ার প্রাইস একটু বেশি তুলনামূলকভাবে, আমাদের শহর শিলিগুড়ির তুলনায় একটু বেশি, বাট খাবারগুলো খুব টেস্টি। ঠিক আছে, তো এখানে অনেক মোমো, ফুচকা, অনেক কিছুর দোকান আছে। অ্যান্ড এখানে আমরা যখন বেরোচ্ছি বা ঢোকার সাথে সাথে তোমরা এই দোকানগুলোও দেখতে পারবে, এখানে অনেক কিছু পাওয়া যায়। জয়শ্রী এখান থেকে কিছু কিরিং নিয়েছিল, এখানে সোয়েটার, উলেন সমস্ত কিছু ডিজাইনের জিনিসপত্র, তোমরা পুতুল, ক্যাপস, অনেক কিছু পেয়ে যাবে তোমরা। তারপর ব্যাগস, পার্স, দেখতে পারছো এই সমস্ত দোকানগুলো আশেপাশে। দামও ঠিকঠাকই আছে, খুব একটা বেশিও না, খুব একটা কমও না। Later. ও আমাদের ট্রিপ হলো শেষ, এখন উই আর ভেরি টায়ার্ড। উই আর ভেরি 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 টায়ার্ড। এখন বাজে 2টোর মতন, বাজে দুপুর 2টো, কারণ আমাদের বাসও আছে। কটার দিকে জানো? 3:30। সো আমাদের 3:30 আমাদের বাস। অ্যান্ড এই যে মিরিক বাজারটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে এখন বেরোবো। এই সাইডটাতে আমি চাই, আর দেখলেই আজকে আমার ব্লগটা। অ্যান্ড যেহেতু ডিসেম্বর শেষের দিক বছরের, তো একটা ছোট্ট ট্রিপ করলাম। অ্যান্ড তোমাদের কি বলবো, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, খুব ভালো জায়গা। আমি অনেক 7-8 বছর পর আমি মিরিকে আসলাম। তো আমি একটু সাইডে যাই। হ্যাঁ, তো তোমরা ভালো ট্যুরিস্ট স্পট মিরিক, তো তোমরা এখানে আসতে পারো। খুব সুন্দর জায়গা, লেক আছে, তারপর বড় বড় ট্রি আছে, এবং ইভেন হর্স রাইডিংও করতে, রাইডিং তো না, ঘোড়সাবাড়ি করতে পারো। আর তারপরেও তোমরা বোটেও চড়তে পারো, যার যেরকম রিকোয়ারমেন্ট, তো করতে পারো সেগুলো। ঠিক আছে, अब हम लोग जा रहे हैं बस स्टैंड। मिरिक लेक से बस स्टैंड 1 किलोमीटर दूर है, तो हम लोग चल के जा रहे हैं। तो इधर हालत हो चुका है खराब हम सबका। राहुल से कुछ बोला नहीं जा रहा है, इसीलिए उसका व्लॉग में मैं बात कर रही हूँ। राहुल पूरा थक चुका है। ये रही निशा और काजू दुई है पीछे, उसका हालत तो और ज़्यादा ख़राब हो गया है। ये रहा राहुल, थक चुका है बेचारा पूरा। हम लोग जा रहे हैं चल के बस स्टैंड। ये रहा व्यू। इतना चलने के बाद हम लोग पहुंच गए, हमें बस स्टैंड मिल गया। ये रहा बस स्टैंड, दिखाई दे रहा है बस। अब हम लोग बैठ के जा रहे हैं सिलीगुड़ी। A few moments later. সো বন্ধুরা 1 কিলোমিটার, 1 কিলোমিটারেরও বেশি জার্নি করে আসলাম বাস টার্মিনাসে। অনেকটা দূর মিরিক লেক থেকে বাস টার্মিনাস। হ্যাঁ, অবস্থা খুব খারাপ, মুখ দিয়ে বলা যাচ্ছে না কতক্ষণ ভিতরে গিয়ে বলবো। বাস তোমরা দেখতে পাচ্ছ যে অসুবিধা নেই, এটা দেখলেও চাপ নেই। তো হচ্ছে বাস দেখতে পাচ্ছ, বাসও বন্ধ হয়ে আছে যে আমরা ভিতরে গিয়ে বলবো, তার উপায় নেই। ভেবেছিলাম আরামসে যাবো, কিছু লাভ হলো না। যাই হোক, দেখলে চলে এসেছে গোয়া। তো এখন সবাই আছে, একটু পরেই বেরোবো। আর দেখলে পুরো মিরিক ট্রিপটা আমাদের এই বছরের, মানে বছরের শেষ ট্রিপটা ভিডিও করছে জয়শ্রী। তো তোমাদের হ্যাঁ, ক্যামেরাম্যান জয়শ্রী, সরি। তো 1000 টাকা লাগবে। স্বপ্নে তো যেটা বলছিলাম যে ব্লগ এখানে শেষ করব। আর মিরিকটা খুব ভালো ট্যুরিস্ট স্পট, অনেক ট্যুরিস্টরা আসে জায়গা জায়গা থেকে, অনেক নাম করা ট্যুরিস্ট স্পট জানি। আমাদেরও সব ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি যাব আর ভিডিও এখন শেষ করব। তো সবাইকে বলছি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। নতুন বছর আগাম আসছে, ওই
नए साल की हार्दिक हार्दिक शुभकामनाएं, शुभकामनाएं। आने वाला नए साल की हार्दिक शुभकामनाएं। तो हाँ मेरे साइड से भी हैप्पी न्यू ईयर এখন in advance। इन एडवांस হ্যাঁ বাই তো- বাই হ্যাঁ তো বাই বাই সবার সাথে তোমার বাই বাই बाय बाय फ्रॉम बाय बाय। अरे ऐसे ऐसे हाँ तो बहुत अच्छा ट्रिप रहा बहुत अच्छा ट्रिप रहा, एकदम यादगार ट्रिप रहा। यहाँ ये बस में हम लोग जाएंगे। তো এই বাসে আমরা যাচ্ছি আর তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে পরের ব্লগে। পরের বছর 2027 পরের এ বছর দেখা হচ্ছে 27 এ चलो जाके इलाज करो अपना। ওই 26 इसका এর মাথাটা খারাপ হয়ে গেছে, ট্রিপের এত হাঁটছে না, এফেক্টটা মাথায় করছে। তো যাই হোক 2026-এ তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে গোগোস গ্যালারি ব্লগে। সো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা सलाम টাটা। आदाब सलाम सब कर दो।